অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাচ্চাদের জন্মদিনে আমি নিজের হাতে কেক তৈরি করব। তো আমি তো কেক বানাতে পারতাম না, তাই কখনো বানানো হয় নাই। আলহামদুলিল্লাহ এখন আমি কেক বানাতে পারি। তাই আজকে আয়ানের জন্মদিনের দিন আমি নিজের হাতে কেক তৈরি করব, কিন্তু কোন ডিজাইনের কেক তৈরি করব সেটা বুঝতে পারতেছিলাম না। তবে বাচ্চারা ডরিমন, মিকি মাউস এসব কেক খুব পছন্দ করে, তাই ভাবলাম মিকি মাউসের কেকটা তৈরি করব। আশা করব আপনাদের ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ছোট ছেলের জন্মদিন আগামীকাল, তাই আমি ভাবলাম রাত্রেই আমি একটা কেক তৈরি করে রাখবো, ওর পছন্দের মিকি মাউস কেকটা। তো সেজন্য আমি কেকের বেসটা তৈরি করে রেখেছি। এখন আমি 3টা স্লাইস করে নিলাম, আর আয়ান কেক খাওয়ার জন্য এখানে আমার পিছন পিছন ঘুরতেছিল, আর মাঝে মাঝে একটু একটু করে ও খুঁটিয়ে খুঁটিয়ে খাচ্ছিল। আমি যখনই কেক তৈরি করি ও আমার সাথে এগুলাই করবে, একবার কেক খাবে, একবার এটা নিয়ে ফেলবে, একবার ওটা নিয়ে ফেলবে। ছোট বাচ্চা থাকলে আসলে কোনো কিছু ঠিক মতো করা যায় না, বাচ্চারা এটা ওটা নিয়ে হাতাহাতি শুরু করে দেয়। তো যাই হোক, এখন আমি কেকটা ডিজাইন করে নিয়েছি। প্রথম স্লাইসটা দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি, ক্রিম লাগিয়ে নিব। তারপরে আমি প্লেট নাইফের সাহায্যে একটু সমান করে দিব। তারপরে প্রতিটা লেয়ারে লেয়ারে আমি চকলেট গানাশ দিচ্ছি, যেহেতু এটা আমরা বাসায় খাবো তাই একটু বেশি মজা করে বানাইতে হবে। সেম ভাবে দ্বিতীয় এবং তৃতীয় লেয়ারও আমি সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিলাম। তারপরে চকলেট গানাশ দিয়ে পুরা কেকটা ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দিব। তারপরে ফিনিশিংটা দিব। এরপরে আমি ডিজাইন করব। তো এখন আমি পুরা কেকটা ফিনিশিং করে নিচ্ছিলাম। একটু ফিনিশিংটা সুন্দর না হলে আসলে কেক সুন্দর হয় না। এখন রাত প্রায় 2টা বাজে, আমি কেকের ডিজাইনটা করতেছিলাম, কিন্তু দুর্ভাগ্য আমার এই সময় আমার মোবাইলের চার্জটা শেষ হয়ে যায়। তারপরে আমি আর পুরা কেকের ডিজাইনটা ভিডিও করতে পারি নাই। কোনো রকম কেকটা রেডি করে আমি এক বুক কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা প্রতিদিনের মতনই উঠে নাস্তা পানি খাওয়া হয়ে গেছে। ওর আব্বু অফিসে গেছিল, অফিস থেকে কিছুক্ষণ পরে দেখলাম আয়ানের জন্য কিছু গিফট নিয়ে আসছে। ওর জন্য পাঞ্জাবি, গেঞ্জি, জরি, ফিতা, বেলুন এগুলোও নিয়ে আসছে। তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম বিরিয়ানি রান্না করব, সেজন্য গরুর মাংসটা একটু কষিয়ে নিই। তো যেহেতু বাচ্চার জন্মদিন, বাচ্চারা না থাকলে তো ভালো লাগবে না। তো ওর বন্ধু বান্ধব কয়েকজন আছে, ওর সাথে খেলাধুলা করে তো আশেপাশের ফ্ল্যাটে। তো ওদের সবাইকে আসতে বলেছি বিকালবেলা। তো ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। একটু কেক খাবে, বিরিয়ানি খাবে না তা তো হয় না। তো এই তো আমি যখন আসরের আজান দিছে তখন আমার বিরিয়ানিটা রান্না করতেছিলাম। তো সন্ধ্যার আগে আগে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে। যেহেতু ছোট বাচ্চারা আসবে, সাথে ওদের মা আসবে, তো ভাবিদের সাথে আমি একটু গল্প গুজব করব। রান্না বান্নাটা আগে থেকে শেষ না করলে ওনাদের সাথে একটু গল্প গুজব করতে পারবো না। আসলে বাসায় কোনো মেহমান আসলে ওনাদেরকে বসিয়ে রেখে রান্না বান্না করতে কিংবা অন্য কোনো কাজ করতে একদমই আমার ভালো লাগে না। সেজন্য আগে ভাগে আমি সবকিছু রান্না করে ফেলেছি। সন্ধ্যা পরে যখন বাচ্চারা সবাই চলে আসে তখন ওরা সবাই মিলে কেক কাটতেছিল। আর তানহা বান্ধবী অনেক সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে বেলুন, ফিতা দিয়ে। তো এই তো ওরা খুব সুন্দর করে কেক কাটলো। আমরা অভিভাবকরা বসে বসে দেখতেছিলাম ওরা কি করতেছিল। ওরা এত আনন্দিত, এত খুশি হয়েছে বলার মতন না। কেক খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে। আর এদিকে আয়ান কাউকে কেক দিবে না, এটা ওর হ্যাপি বার্থডে, ওর কেক, ও একাই খাবে, ও কাউকে কেক দিবে না। তো ওকে অনেকটা বুঝিয়ে সুজিয়ে আমি কেকটা নিয়ে গিয়ে সবাইকে আমি কেটে কেটে প্লেটে করে কেক দিলাম। এরপর আমি বিরিয়ানিটা রেডি করতেছি। ছোট্ট করে ঘরোয়া আয়োজন করে আয়ানকে একটু খুশি করার চেষ্টা করলাম। সবাই ওর জন্য দোয়া করবেন।